হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। আজকে এক ভেজিটেবিল মজাদার পরোটা করে দেখাবো। যেমনি সুন্দর দেখতে তেমনি হবে স্বাদে গন্ধে ভরপুর। পরোটাটা দেখতেই পাচ্ছেন এতটাই নরম, সফট এবং তুলতুলে। আপনারা দেখতে থাকুন। প্রথমে ভেজিটেবিল পরোটার জন্য কয়েকটা সবজি কেটে নিয়েছি একটা গাজর, অল্প একটু নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি কুমড়ো, আর নিয়েছি আলু। যে কটা সবজি ছিল আমরা সব কটাই অল্প এবং একটু সরু সরু করে কেটে নিয়েছি। এরপর এগুলো একটু ভেজে নেব। কড়াইয়ে একটা ভাজা মশলা করে নেব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ পাঁচফোড়ন, আর কয়েকটা গরম মশলা, এলাচ, আর কয়েকটা লবঙ্গ। ভালোভাবে শুকনো কড়াই ওটাকে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেবো অল্প একটু তেল। সামান্য তেল দিয়ে জাস্ট সবজির জলটা একটু শুকিয়ে নেব এবং একটু সেদ্ধ করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম সবজি, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো অল্প নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এই সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। সবজি ভাজা হয়ে গেছে। এরপর চলুন আটাটা মেখে নেব। প্রথমে এখানে আমি আটাই নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো অল্প একটু নুন। সবজিতে একটু নুন আছে তাই এখানে একটু অল্প নুন দিলাম কালো জিরে, আর দিলাম 1 চামচ মতো জোয়ানটাকে একটু হাতে করে রগড়ে তারপরে আটাতে দিয়ে দেবো। এতে পরোটার টেস্ট এবং সেন্ট দারুণ সুন্দর আসবে। কোনো রকম পুর ভরা ছাড়াই কিন্তু মশলাদার পরোটা তৈরি হয়ে যাবে। এরপরে একটু ময়ানটা দিয়ে দেব। একটু আটায় তেল দিই ময়ানটাকে ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব। ময়ানটা ভালো করে মেখে নেব, তাহলে পরোটা নরম তুলতুলে হবে। এরপর এই ভাজা সবজিগুলো একটা মিক্সারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। সব সবজি সেদ্ধই আছে, জাস্ট একবার দিয়ে মিক্সারে ঘুরিয়ে নেবে, আমরা একটা সুন্দর পেস্ট পেয়ে যাব। দেখুন কত সুন্দর একটা মিহি পেস্ট আমরা পেয়েছি। এরপর এই পেস্টটা আমরা আটাতে দিয়ে দেবো। আটাতে সব কিছু দেওয়াই আছে। এরপর এই পেস্টটা দিয়ে আমরা আটাটাকে মাখবো। সুন্দরভাবে আটাটাকে আমরা মেখে নেব। দেখুন আটাটা আমাদের মাখা হয়ে গেছে। এরপর সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ওটা আটার মধ্যে দিয়ে মেখে নেব। ভালোভাবে সেই মশলাটাকে আমরা মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, সমস্ত মশলা মিশে গেছে। এই পরোটার স্বাদ হবে দুর্দান্ত, পুর ভরা ছাড়াই
এই পরোটা দারুণ টেস্ট হবে। অল্প একটু সাদা তেল দিয়ে ওপরটা একটু মেখে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি। আটাটা কতটা সফট এবং নরম হয়ে গেছে। সুন্দর হয়েছে, আপনারা বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে। আর একবার হাতে করে আমি আটাটাকে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেলে আমরা লেচিগুলো কেটে নেব। দেখুন লেচি কাটা হয়ে গেছে। এরপর বলগুলো বানিয়ে নিলাম। এরপর একে একে আমরা বেলে নেব। একে একে সুন্দর গোল গোল করে পরোটাগুলো আমরা বেলে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, একবারে মশলাদার পরোটা। এই থালায় একে একে আমরা পরোটাগুলো বেলে বেলে রেখে দেবো। চলুন পরোটাগুলো বেলা হয়ে গেলে এরপর কড়াইয়ে দিয়েছি পরোটা। প্রথমে শুকনো কড়াই পরোটাটা একটু সেঁকে নেব, কারণ খুব একটা তেল দেবো না। এর ওপর থেকে অল্প একটু করে তেল ছড়িয়ে দেবো। পরোটা একটু সেঁকা হয়ে গেলে অল্প তেল ছড়িয়ে দিলে সুন্দরভাবে ফুলে উঠবে। একে একে এইভাবেই পরোটাগুলো আমরা ভেজে নেব। দেখুন হয়ে গেছে। একের পর এক পরোটাগুলো আমরা এইভাবেই ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নরম তুলতুলে ভেজিটেবল পরোটা। এতটাই টেস্ট এবং গন্ধে রূপে ভরপুর। যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে তেমনি সফট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।